এবারে রিলেশনে করবো আমরা একটু অন্যরকম জিনিস। দেখো এখানে দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট অ্যান্ড সাম। ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট অ্যান্ড সাম, প্রোডাক্ট ইন্টু সাম অ্যান্ড ডিফারেন্স। ঠিক আছে, এটা এইখান থেকে করলে, এখান থেকে দেখিয়ে করলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কী আছে, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, এবারে সাইন এ মাইনাস বি যদি এর সাথে যোগ করি, সাইন এ মাইনাস বি কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, প্লাস কস এ মাইনাস কস এ সাইন বি। কেটে গেল। তাহলে এই দুটো যোগ করলে কী হবে, অ্যাড করলে কী হবে না, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি যেগুলো কী হচ্ছে, টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি। এইগুলো এক একটা ক্ষেত্রে কাজে লাগে। তো টু সাইন এ কস বি দেওয়া থাকলে তুমি এরকম করবে, তার মানে প্রোডাক্ট অফ টু অ্যাঙ্গেলস সাইন এ কস বি, হ্যাঁ, সেটাকে সাম অফ টু অ্যাঙ্গেলসে তুমি করে নিতে পারবে। এইরকম কিছু ফর্মুলা আছে যেগুলো ওই আগের ফর্মুলাগুলো মনে রাখলেই তুমি বের করে নিতে পারবে। যেমন ধরো আরেকটা, ধরো টু কস এ সাইন বি, টু কস এ সাইন বি মানে এটা মাইনাস করে দিলে কী হবে, এইটা বাদ চলে যাবে, এইটা অ্যাড হয়ে যাবে। ধরো এখানে প্লাস করেছি, এটা বাদ গেছে, এবার মাইনাস করে কী হবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ, এটা মাইনাস হয়ে গেলে কী হবে, তখন এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, তাহলে টু কস এ সাইন বি এসে যাবে। তার মানে এইখানে যখনই সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি হবে, তখন সেটা কী হয়ে যাবে, এইটা কেটে যাবে, এটা থাকবে, কী হবে, টু কস এ সাইন বি। এগুলো সিম্পলি কী জানো তো, এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। যে টু কস এ সাইন বি থাকলে আমি সাইন এ প্লাস বি দিই, এরকম কিছু দেখা যাবে যে 68 কস 68, টু কস 68 সাইন 22, তাহলে তোমরা কী লিখবে না, ইজ ইকাল টু সাইন 68 প্লাস 22 মাইনাস সাইন 68 মাইনাস 22। এই হচ্ছে ফর্মুলা। এইভাবে কিছু ফর্মুলা, এই ফর্মুলাগুলো মনে রেখে কিছু অঙ্ক করতে হবে। এই বিষয়ে আমার কিছু করার নেই, মানে বলার কিছু নেই। তো তোমাদেরকে জাস্ট এই ফর্মুলাগুলো মনে রেখে কয়েকটা অঙ্ক করে নিতে হবে। তো ফর্মুলাগুলো যেমন ধরো টু সাইন এ কস বি ফর্মুলা হচ্ছে দিস, টু কস এ সাইন বির ফর্মুলা এই, আর দুটো ফর্মুলা আছে টু কস এ কস বি, টু কস এ কস বি, এগুলো জাস্ট বের করে দেখো। এখানে দেখো কস এ কস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি করলে কী হবে, এটার সাথে এটা যোগ হবে, এটা বাদ চলে যাবে, টু কস এ কস বি। তার মানে টু কস এ কস বি মানে কি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এই হচ্ছে ফর্মুলা, নিজে তৈরি করে নেওয়া যায়। ঠিক আছে, এর বিষয়ে দু একটা এক্সাম্পল তোমরা নিজে করে নিও। আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে। যদি প্রবলেম হয় আমাকে একটু যদি কমেন্টে জানাও, বা কোনো অঙ্ক হয়তো আটকে গেছে কোনো কারণে কমেন্টে জানালে আমি সেই মতো করে সেটা সলিউশন করে দেবো। আমার যেহেতু সাবস্ক্রাইবার কম এবং তোমরা কম স্টুডেন্ট দেখো, যেহেতু আমার খুব বেশি স্টুডেন্ট নেই যারা এগুলো দেখো, তো আমাকে কোশ্চেন দিলে আমার পক্ষে সম্ভব হবে এখন পর্যন্ত যে আমি ইন্ডিভিজুয়াল গাইডেন্স দিতে পারবো। ঠিক আছে, চলো বয়েজ অ্যান্ড গার্লস,